সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক না? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি আরে মরলে মরবো, জীবন গেলে জীবন যাবে, রক্ত গেলে রক্ত যাবে। যেই দিন থেকে আল্লাহর মাজার শাহপরান রহমাতুল্লাহের রোজার হাত দেওয়ার ষড়যন্ত্র করেছে, 90টি মাজার ভেঙেছে, আমি প্রতিজ্ঞা করেছি এই দেশের তরিকাপন্থী আল্লাহর ওলির গোলামেরা যদি, নবী পাকের আশিকরা, পাঞ্জাতনের গোলামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের ঘরে ঘরে সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আহলে বায়াতের পক্ষে আসি না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আসি না নাই? পীর মাশায়েখদের পক্ষে আসি না নাই? সুন্নিদের পক্ষে আসি না নাই? যদি সুন্নিদের পক্ষে থাকেন হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, ওয়াদাবদ্ধ হয়ে যান। এবারের লড়াই এই দেশকে রক্ষা করার লড়াই, এবারের লড়াই এই দেশের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শান্তির লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গোপালনগর উত্তরপাড়া মোহন চান্দিনা রোডের বাবারা, আমার বড়রার বাবারা, বিভিন্ন দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলেরা, আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা নবীর পক্ষে আসি না নাই? আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আসি না নাই? হ্যাঁ বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা যতদিন বাঁচব ওলি আল্লাহর চরণে থাকব, আমরা যতদিন বাঁচব পাকে পাঞ্জাতনের চরণে থাকব। এই দেশের ভিতরে যারা ঈমান চোর, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করা রাজি আছেন না নাই বলেন? ঈমান চোর, জুতা চোর অনেক ভালো, ঈমান চোর বহুত খারাপ। কথা কোন ঠিক না বেটি? জুতা গেলে জুতা কিনা যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান খুঁজে পাওয়া যায়। এই জন্য ঈমান চোররা বড় ভয়ঙ্কর। এদের মাথার মধ্যে টুপি থাকবে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবে, নামাজ পারলে 2টা সেজদা বাড়ায় মারবো, মানুষে বুঝাইবো আমরা মুসল্লি, আসলে তারা হলো ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? ওই ইয়াজিদের বংশধরদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক। যারা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ কোন কেন? ইয়াজিদের নামের পরে যারা রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, এদের সঙ্গে হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরে আমার,
ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো জিন্দেগি তো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাকের কালাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত আছে না নাই? শুধুমাত্র যে হাফেজ বানানো হয় এমন নয়, হাফেজ বানানোর পাশাপাশি তাদেরকে নীতি শেখানো হয়, তাদেরকে শেখানো হয় জঙ্গিবাদী করা যাবে না, বোমা মারা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, নেশা করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এটার পাশাপাশি আরও শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে নামাজের শিক্ষা দেওয়ার আগে ইমানের শিক্ষা দেওয়া হয়, ইবাদত শিক্ষা দেওয়ার আগে আদব শিক্ষা দেওয়া হয়। কারণ আদবে আউলিয়া বিয়া আদবে শয়তান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি মাদ্রাসাগুলো, যেই কোনো মাদ্রাসা, যেই কোনো দরবারের মাদ্রাসা, ছাত্রগুলোর বেশি বেশি লাইন ধরে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন, তো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, এই কোরআনের মাদ্রাসা, এই জন্য কোরআনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। ও রামমোহনের বাবা, ও আমার গোপালনগরের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিককে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে হাজাল কিতাব বলে নাই, জালিকাল কিতাব বলেছেন। জালিকা শব্দটি দূরবর্তী জিনিসের প্রতি ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। এই জালিকা শব্দ বলার আগে শুরুতে বলছেন তিনটা শব্দ, 1 নম্বর আলিফ, 2 নম্বর লাম, 3 নম্বর মিম। আলিফ লাম মিম, কয়টা শব্দ? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিম এইগুলো হরফে মুকাত্তাত নাকি? এইগুলোর অর্থ আমার আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। আপনারা জবান খুলে গন, আলিফ লাম মিমের অর্থ কি আর কেউ জানে? আরো জোরে কোন জানে? এই জন্য এই শব্দগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং নবী পাকই ভালো জানে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এরপরে আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছেন। অনুরোধ করে বলি, তাইলে মানুষের কল্যাণে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, কিন্তু শুরুতে এমন শব্দ ব্যবহার করছেন যার অর্থ মানুষই জানে না। সুবহানাল্লাহ। এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাইলে যেটা মানুষের কল্যাণে আসে না, যেটার অর্থ মানুষে জানে না, যেটার অর্থ মানুষে বোঝে না, তাইলে এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন কেন শুরু করছেন? এর একটা মাত্র কারণ, এটার অর্থ জানে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ও মৌলবী, জানলে কোন এটার অর্থটা কি? যারা বলছিল কোরআনটা বানানো, সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ,
এই শব্দগুলো কোরআনের শুরুতে আল্লাহ লাগায়া চ্যালেঞ্জ যারা করেছিল কোরআন মিথ্যা, এদেরকে ক্ষান্ত করার জন্যে আমার আল্লাহ সূরার শুরুতে আলিফ লাম মিম লাগায়া এদেরকে বললেন, সাহস থাকলে অর্থ কর। এরা যেন চ্যালেঞ্জকারীরা যেন নরমাল হয়ে যায়, এই চ্যালেঞ্জকারী যেন শুরুতেই ধরা খেয়ে যায়। আমার আল্লাহ আলিফ লাম মিম শব্দটা প্রথম লাগাইয়া দিলেন। এরপরে বলছেন জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব। বোঝা গেল রামমোহন যেই কোরআন আছে এটা হলো ফটোকপি, তাইলে বোঝা গেল মূল কোরআনটা এক জায়গায় আল্লাহ রাখছেন। আমি তাহিরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত, একদিন মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের আগে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো আয়াত নাই, কোনো ধরনের অক্ষর নাই। আল্লাহ 10টা জিনিস দুনিয়াতে দিয়েছে, এই 10টা জিনিস যেদিন তুলে নিয়ে যাবে সেদিন কিয়ামত হবে। আমার আল্লাহ 9টা জিনিস ইতিমধ্যে উঠাইয়া নিয়ে গেছেন, শুধুমাত্র একটা জিনিস বাকি আছেন, এটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর সব লন্ড বন্ড হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের একটা শব্দের 2টা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। আমরা শুনেছি বা শব্দটা এলসাকের অর্থ দেয়, কিন্তু আমরা যখন কোরআন শরীফ পড়ি আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বা লিখতে গেলে বিসমিল্লাহর শুরুতে বা আছে। এই বা শব্দের অর্থ দ্বারা। বা অর্থ কি? বা অর্থ সাথে, বা অর্থ শহীদ, বা অনেক অর্থ দেয়। এর মধ্যে একটা অর্থ এলসাকের অর্থ দেয়। কিন্তু হযরতে মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি যদি বিসমিল্লাহর বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপরেও তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে না তো, যা চোখে দেখে তাই বিশ্বাস করে। ভিতরে যে একটা কিছু আছে, শরীরে চামড়া ঠিক করবার লাগে ফেয়ার আন্ড লাভলি দে, অলিভ অয়েল তেল দে, হ্যাঁ দেনিও, কিন্তু সবার আগে ঠিক করতে হবে তোমার কলব। শরীরটা বুঝে, কলব বুঝে না। শরীরটা বুঝে, কলব, অথচ কলবের মধ্যে কিন্তু শয়তান বসে না, কলবের মধ্যে খন্নাস বসে, খন্নাস। এই খন্নাসরে যদি এখান থেকে দূর করতে হয় তাইলে আপনাকে জিকির করতে হবে। গতকাল আমার দরবারে খাস মাহফিল গেছিল, পাইছিনি অনলাইনে। প্রতি মাসের 1 তারিখে খাস মাহফিল হয়। একটা দিন বাড়িতে সময় দেই, মাসে 30 দিন, কয় দিন? আরে বছরে কয় দিন? 12 দিন। বছরে কয় দিন? মাসে 1 দিন যে সময় দেই, 1 দিন সময় দেওয়ার পরে প্রতিদিন যদি 3টা মাহফিল হয় তাহলে 3 × 30 কত? আরে 3 × 12 কত? 36টা মাহফিল শেষ। দরবারের সময় দেই মুরিদানদের জন্য। আদব শিখার কারখানা হইল আল্লাহর ওলিদের দরবার। লাগে কি লাগে না? ওয়াজ আসি শুধুমাত্র আপনার করে পালস দেওয়ার জন্য। এবার সুন্নিরা দরকার ফিল করুক, এরপর সুন্নির ভোট সুন্নিরে দিবেন। দিতে দিতে আমরা সারা দেশে পরিসংখ্যান লইয়া দাঁড়ামো। পেয়ার সিস্টেম হোক আর গণভোট হোক, জিডি হোক, দেশ বিদেশের সুন্নিরা যদি কয় যে এবার সুন্নিরা শুধু সুন্নির পক্ষে থাকবো, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। টুস বিস্কুট খাই আর ঘুরতাম না। আমরা কি তো কেউ চাকরি দিয়া দে?
গড়াই না খাওন দিয়া দে। যারা এমপি মন্ত্রী হয়েছে বাংলাদেশের সবগুলো এমপি মন্ত্রী হয়েছে আমরা সুন্নিদের ভোট দিয়া, কিন্তু দেশের সুযোগ সুবিধা পায় ডাব্লিউরা। আমরা থানাত গেলে আমরা চিনিই না, কথা কোন ঠিক না বেটি? এবার চিনব, এবার ইনশাল্লাহ চিনব। যখন কোরআন শরীফ শপথ করে লাইমে গেছি গা, এবার চিনব ইনশাল্লাহ। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালাতু আসসালামু। স্পিকার আওয়াজ কোথায়? সবই ঠিক আছে, মাইক সেটিং করতে না পারে কি? একটা নিচে একটা উপরে। রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا জোরেশ্বরে মোহাম্মদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিম হোসেন গৌসুল আজম ইসলামিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা গোপালনগর উত্তরপাড়া দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজিম হোসেন পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিমুসসালামের স্মরণে মহব্বতে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হাফেজ শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরি পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে বলুন আমিন। প্রধান আকর্ষণ আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী হুজুর অসুস্থতার কারণে আজ উপস্থিত হতে পারেননি। প্রধান অতিথি জনাব ফারুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী পর্তুগাল প্রবাসী। প্রধান মেহমান সাংবাদিক ইলিয়াস আহমদ। সহসভাপতি জনাব শফিকুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম রিপন, শাহ পরিষেব সহ আজকে আমার স্টেজে উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, মাওলানা কামাল হোসেন আল কাদরি শাহ পরিষেব, মাওলানা আব্দুল সত্তার আলমাজ ভান্ডারী সাহেব, মাওলানা আব্দুল হালিম আলমাজ ভান্ডারী সাহেব, মাওলানা নুমান মোহাম্মদ ইকরামুল হক আনোয়ারি সাহেব, মাওলানা আবু হানিফ ওয়াহিদি আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ আলী আল কাদরি সাহেব এবং এই মাহফিলটি, এই মাদ্রাসাটি যিনি পরিচালনা করছেন হাফেজ মাওলানা বেলাল হোসেন শাহ পরিষেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে এই খোলা মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই মাদ্রাসা আমি আগেই বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই মাদ্রাসাটি অবস্থিত। দেখেন এবার কিন্তু মাদ্রাসার গেটও হয়েছে, চতুর্দিকে কিন্তু আপনার ছাত্রদের ছেলেদের নিরাপত্তার জন্য বাউন্ডারি দেওয়া হয়েছে এবং এখানে আমিও চেষ্টা করি যে পাশে থাকার জন্য। তো আমি আশা করি প্রতিষ্ঠান, সুন্নি প্রতিষ্ঠান যদি থাকে, সুন্নিয়ত জিন্দা থাকবে। দেখছেন না তৌহিদি জনতা স্লোগান দিয়ে যতটা মাজার ভাঙছে সবটি কিন্তু মাদ্রাসা ছাত্র। টুফি টাফি আবা কাবা সব ঠিক আছে, এখন ওই মাজারকে রক্ষা করতে গেলেও মাদ্রাসা ছাত্র লাগবে। কথা কি ঠিক আছে কিনা? এজন্য কেউ আছে মাজার ভাঙ্গার জন্য রেডি, প্রস্তুত, আর আমাদের সকলকে মাজার সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য মাদ্রাসাগুলো সমাজের জন্য বিপজ্জনক না। সুন্নি মাদ্রাসা সমাজের জন্য বিপজ্জনক, কারণ সুন্নি মাদ্রাসা হলো সমাজের ইনসাফ ও ন্যায় বিচারের মূর্ত প্রতীক এবং সম্প্রীতির প্রতীক, এবং আপনার সন্তান নীতিগত জায়গা থেকে আদর্শবান হওয়ার প্রতীক সুন্নি মাদ্রাসা। এজন্য এই সুন্নি মাদ্রাসাটাকে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে এবং মাদ্রাসার পাশে থাকতে হবে। আমি দেখতেছি মানুষ আসতেছে, আশা করি প্যান্ডেলটা পড়বে। আর খোলা আকাশের নিচে যত মানুষ এসে গেছেন, এটা সাধারণ কথা না। এগুলা দেখি তো ডাব্লিউ মৌলবীরা জ্বলতাছে। কি করে? জ্বলে জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তো আমি দেখতেছি বর্তমান রাষ্ট্রে যে একটা অরাজকতা দেখা দিছে, মারামারি, কাটাকাটি, মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় এই দেশ যেভাবে অতিষ্ঠ হয়েছে, দেশপ্রেমিক সুন্নি জনতাকে ঐক্যবদ্ধের মাধ্যমে দেশটাকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে গেলে শান্তিপ্রিয়ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প। এখন কিন্তু সবাই বুঝতে পারছে একমাত্র সুন্নি কমিউনিটি, যেগুলা সুন্নি গোষ্ঠী যারা, তারাই হলো একমাত্র সঠিক ধর্মের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? আর সবগুলি বাটপার হিসেবে প্রমাণিত হয়েছে। এরা এখন সিয়ারের জন্য এতদিন নাচানাচি করছে, যখন যে সরকার আইছে তাদের বিরুদ্ধে আচরণ করছে একমাত্র সিয়ারের লাগিয়া, আর ধর্মটারে ব্যবহার করছে। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমরা দেশপ্রেমিক সুন্নি জনতা যারা আছি, আমরা সবাই কি আছি চিনছি, আমরা সবাই এখনো সজাগ আছি ইনশাল্লাহ। এবার সুন্নিরা কি আলাদা না এক? সব এক থাকবেন ইনশাল্লাহ। অক্ষরে যে দিতে যাবেন একদিকে যাইবেন। আর টুস বিস্কিট খাইয়াতে জীবনে বহুতই ঘুরছেন, আর ঘুরেন না। গড়লে আপনারা গড়ে ফালায় কিন্তু সাইজ করব। কারণ যারা সুন্নিদেরকে নিধন করার জন্য অলরেডি পরিকল্পনা হাতে নিয়ে নিছে, রাষ্ট্রযন্ত্রের এখন বলতে পারেন যে হুজুর আমরা তো কোনো কিছু কয় না, আপনাদের কিছু কইতো না। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন কেন? শুধু সুন্নি হওয়ার অপরাধে। সুন্নিয়ত কিরে করেন, এটার তারা অপরাধ মনে করবে। যে গাইব তুমি কেডা, লেখ ব্রেকেডা, আমি এলাম আহলে হাদিস, তো এলে চাকরি পাইবেন, নাইলে পাইতেন না কিন্তু। তো এই জন্য এই আঘাতটা চাকরি ক্ষেত্র আসবে, দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আসবে। তো এই জন্য আমরা এই দেশে 65% সুন্নি, ঠিক না বেটি? তো আমরা যদি এক থাকি তো আমরাও কিছু করতে পারি, এটা ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না নাই? যাই হোক, আমি এটা মেসেজ দিলাম প্রথমে। আপনারা সবাই ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে বসেন, এরপরে ইনশাল্লাহ আমি একটু আলোচনা করি। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
আলী সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গোপালনগর উত্তরপাড়ার মোহন চান্দিনা রোডের বাবারা, আমার বড়রার বাবারা, বিভিন্ন দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলেরা, আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা নবীর পক্ষে আছি না নাই? আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আছি না নাই? আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছি না নাই? হ্যাঁ বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা যতদিন বাঁচব ওলি আল্লাহর চরণে থাকব। আমরা যতদিন বাঁচব পাকে পাঞ্জাতনের চরণে থাকব। এই দেশের ভিতরে যারা ঈমান চোর, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করা রাজি আছেন না নাই বলেন? ঈমান চোর, জুতা চোর অনেক ভালো, ঈমান চোর বহুত খারাপ। কথা কোন ঠিক না বেটি? জুতা গেলে জুতা কিনা যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান খুঁজে পাওয়া যায়। এই জন্য ঈমান চোররা বড় ভয়ঙ্কর। এদের মাথার মধ্যে টুপি থাকবে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবে, নামাজ পারলে দুইটা সেজদা বাড়ায় মারবো, মানুষে বুঝাইবো আমরা মুসল্লি, আসলে তারা হলো ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? ওই ইয়াজিদের বংশধরদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক। যারা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ কোন কেন? ইয়াজিদের নামের পরে যারা রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, এদের সঙ্গে হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো জিন্দেগি তো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাকের কালাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম ইসলামিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত আছে না নাই? শুধুমাত্র যে হাফেজ বানানো হয় এমন নয়, হাফেজ বানানোর পাশাপাশি তাদেরকে নীতি শেখানো হয়, তাদেরকে শেখানো হয় জঙ্গিবাদী করা যাবে না, বোমা মারা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, নেশা করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এটার পাশাপাশি আরও শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে নামাজের শিক্ষা দেওয়ার আগে ইমানের শিক্ষা দেওয়া হয়, ইবাদত শিক্ষা দেওয়ার আগে আদব শিক্ষা দেওয়া হয়। কারণ আদবে আউলিয়া, বিয়া আদবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি মাদ্রাসাগুলো, যেই কোনো মাদ্রাসা, যেই কোনো দরবারের মাদ্রাসা, ছাত্রগুলোর বেশি বেশি লাইন ধরে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন, তো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, এই কোরআনের মাদ্রাসা, এই জন্য কোরআনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। ও রামমোহনের বাবা, ও আমার গোপালনগরের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিককে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে হাজাল কিতাব বলে নাই, জালিকাল কিতাব বলেছেন। জালিকা শব্দটি দূরবর্তী জিনিসের প্রতি ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। এই জালিকা শব্দ বলার আগে শুরুতে বলছেন তিনটা শব্দ। 1 নম্বর আলিফ, 2 নম্বর লাম, 3 নম্বর মিম।
আলিফ লাম মিম। কয়টা শব্দ? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, এই আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিম এইগুলো হরফে মুকাত্তাত নাকি? এইগুলোর অর্থ আমার আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। আপনারা জবান খুলে গন, আলিফ লাম মিমের অর্থ কি আর কেউ জানে? আরো জোরে কোন জানে? এই জন্য এই শব্দগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং নবী পাকই ভালো জানে। আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এরপরে আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছেন। অনুরোধ করে বলি, তাইলে মানুষের কল্যাণে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, কিন্তু শুরুতে এমন শব্দ ব্যবহার করছেন যার অর্থ মানুষই জানে না। সুবহানাল্লাহ গেলে এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাইলে যেটা মানুষের কল্যাণে আসে না, যেটার অর্থ মানুষে জানে না, যেটার অর্থ মানুষে বোঝে না, তাইলে এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন কেন শুরু করছেন? এর একটা মাত্র কারণ, এটার অর্থ জানে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ও মৌলবী, জানলে কোন এটার অর্থটা কি? যারা বলছিল কোরআনটা বানানো, সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলো কোরআনের শুরুতে আল্লাহ লাগায়া চ্যালেঞ্জ যারা করেছিল কোরআন মিথ্যা, এদেরকে ক্ষান্ত করার জন্য আমার আল্লাহ সূরার শুরুতে আলিফ লাম মিম লাগায়া এদেরকে বললেন, সাহস থাকলে অর্থ কর। এরা যেন চ্যালেঞ্জকারীরা যেন নরমাল হয়ে যায়, এই চ্যালেঞ্জকারী যেন শুরুতেই ধরা খেয়ে যায়। আমার আল্লাহ আলিফ লাম মিম শব্দটা প্রথম লাগাইয়া দিলেন, এরপরে বলছেন জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব। বোঝা গেল রামমোহন যেই কোরআন আছে এটা হলো ফটোকপি, তাইলে বোঝা গেল মূল কোরআনটা এক জায়গায় আল্লাহ রাখছেন। আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মুহুরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত, একদিন মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের আগে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো আয়াত নাই, কোনো ধরনের অক্ষর নাই। আল্লাহ 10টা জিনিস দুনিয়াতে দিয়েছে, এই 10টা জিনিস যেদিন তুলে নিয়ে যাবে সেদিন কিয়ামত হবে। আমার আল্লাহ 9টা জিনিস ইতিমধ্যে উঠাইয়া নিয়ে গেছেন, শুধুমাত্র একটা জিনিস বাকি আছেন, এটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর সব লন্ড বন্ড হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের একটা শব্দের 2টা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। আমরা শুনেছি বা শব্দটা এলসাকের অর্থ দেয়, কিন্তু আমরা যখন কোরআন শরীফ পড়ি আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বা লিখতে গেলে বিসমিল্লাহর শুরুতে বা আছে। এই বা শব্দের অর্থ দ্বারা। বা অর্থ কি? বা অর্থ সাথে, বা অর্থ শহীদ, বা অনেক অর্থ দেয়। এর মধ্যে একটা অর্থ এলসাকের অর্থ দেয়, কিন্তু হজরতে মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি যদি বিসমিল্লাহর বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে,
এরপরেও তাফসির করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে না তো, যা চোখে দেখে তাই বিশ্বাস করে। ভিতরে যে একটা কিছু আছে, শরীরে চামড়া ঠিক করবার লাগে ফেয়ার অ্যান্ড লাভলি দে, অলিভ অয়েল তেল দে, হ্যাঁ দেনিও, কিন্তু সবার আগে ঠিক করতে হবে তোমার কলব। শরীরটা বুঝে, কলব বুঝে না। শরীরটা বুঝে, কলব, অথচ কলবের মধ্যে কিন্তু শয়তান বসে না, কলবের মধ্যে খন্নাস বসে, খন্নাস। এই খন্নাসরে যদি এখান থেকে দূর করতে হয় তাইলে আপনাকে জিকির করতে হবে। গতকাল আমার দরবারে খাস মাহফিল গেছিল, পাইছিনি অনলাইনে। প্রতি মাসের 1 তারিখে খাস মাহফিল হয়। একটা দিন বাড়িতে সময় দেই, মাসে 30 দিন, কয় দিন? আরে বছরে কয় দিন? 12 দিন। বছরে কয় দিন? মাসে 1 দিন যে সময় দেই, 1 দিন সময় দেওয়ার পরে প্রতিদিন যদি 3টা মাহফিল হয় তাহলে 3 × 30 কত? আরে 3 × 12 কত? 36টা মাহফিল শেষ। দরবারের সময় দেই মুরিদানদের জন্য। আদব শিখার কারখানা হইল আল্লাহর ওলিদের দরবার। লাগে কি লাগে না? ওয়াজ আসি শুধুমাত্র আপনার করে পালস দেওয়ার জন্য। এবার সুন্নিরা দরকার ফিল করুক, এরপর সুন্নির ভোট সুন্নির দিবেন। দিতে দিতে আমরা সারা দেশে পরিসংখ্যান লিয়ে দাঁড়ামো। পেয়ার সিস্টেম হোক আর গণভোট হোক, জিডি হোক, দেশ বিদেশের সুন্নিরা যদি কয় যে এবার সুন্নিরা শুধু সুন্নির পক্ষে থাকমু, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। টুস বিস্কুট খাই আর ঘুরতাম না। আমরা কিন্তু কেউ চাকরি দিয়া দে, গড়াই না খাওন দিয়া দে। যারা এমপি মন্ত্রী হয়েছে বাংলাদেশের সবগুলো এমপি মন্ত্রী হয়েছে আমরা সুন্নিদের ভোট দিয়া। কিন্তু দেশের সুযোগ সুবিধা পায় ডাব্লিউরা। আমরা তানাত গেলে আমরা চিনিই না। কথা কোন ঠিক না বেটি? এবার চিনব, এবার ইনশাল্লাহ চিনব। যখন কোরআন শরীফ শপথ করে লাইমে গেছি গা, এবার চিনবো ইনশাল্লাহ। আরে মরলে মরবো, জীবন গেলে জীবন যাবে, রক্ত গেলে রক্ত যাবে। যেই দিন থেকে আল্লাহর মাজার শাহপরান রহমাতুল্লাহের রোজার হাত দেওয়ার ষড়যন্ত্র করেছে, 90টি মাজার ভেঙেছে, আমি প্রতিজ্ঞা করেছি এই দেশের তরিকাপন্থী আল্লাহর ওলির গোলামেরা যদি, নবী পাকের আশিকরা, পাঞ্জাতনের গোলামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের ঘরে ঘরে সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। কামাতারে যেখানে আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আহলে বায়াতের পক্ষে আসি না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আসি না নাই? পীর মাশায়েখদের পক্ষে আসি না নাই? সুন্নিদের পক্ষে আসি না নাই? যদি সুন্নিদের পক্ষে থাকেন হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, ওয়াদাবদ্ধ হয়ে যান। এবারের লড়াই এই দেশকে রক্ষা করার লড়াই, এবারের লড়াই এই দেশের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শান্তির লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। সাউন্ড গেছে গো। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা লাল গোলাপ শুভেচ্ছা। হ্যাঁ হয় রে, এই বেড়া একটা জাতি লাগাতে কইছে রে। এই বেড়া রে হারেন হারেন হারেন, এই বেড়া দিয়ে পুরা গরম। নারে তাকবীর, নারে রিসালাত। এই বেড়া সারা শৈলী কলজা। এই বেড়া কইতেছে বাড়ি বাড়ি আইটেম বলে জান্নাতের টিকিট বেচতেছে।
এটি হলো মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের জাতীয় মুনাফিক যদি হয় তারা, এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে, এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে। আবার যখন টোট্টারা ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলে এবার আপনার লোকে মিশা যাবো গা। এটি কেবল হয় বট বাহিনী, গুপ্তচর। কথা বলেন ঠিক না বেঠে? এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আপনার ভয় পাবেন না, ডরানোর কিছু নাই। রুখে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়াইবার কেউ নাই। সুন্নিরা রুখে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়াইবার কেউ নাই। আগামীর বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা যান, আপনাদের পায়ে ধরে বলি, আমরা সুন্নি, আমার বাপ সুন্নি, আমার দাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি। আমরা কি দুর্বল? তো এর সাথে দূর মারেন কি লেগা? যাইলে একসাথে যাইবেন, এদিকটা যাইবেন। এবার হোক অন্য রাজনীতি দল, যার সাথে মতো তার সাথে যাইবেন। আর তাদের সাথে যামো শর্ত দিয়া, যা আপনাদের ডাইনে বামে ডাবলির গোষ্ঠী থাকতো না। আবার আমরাও নিবেন, আবার হিডেরও রাখবেন তলে তলে, এইগুলা চলবে আগে কই রাখছি, এগুলা চলবে চলবো। রাগ কথা কইস না। বিশ্বের কোন দেশের লোক আমার শত্রুতা নাই, বিশ্বের কোন রাষ্ট্রের সাথে আমাদের শত্রুতা নাই। যেই দেশ বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার পরিকল্পনা করবে, বাংলাদেশের শান্তিকে অশান্তিতে নেওয়ার চেষ্টা করবে এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, আমার দেশের মাটি নিয়ে গাদ্দারি করবে আর দাদাগিরি বাবুগিরি করবে, বিশ্বের যে কোনো দেশ হোক আমরা দেশপ্রেমিকরা বরদাস্ত করব। কূটনৈতিক রাজনীতিতে একটা ভাষা আছে কূটনৈতিক, এটা সম্পর্কে আমি খুব ভালো অভিজ্ঞ। এই জন্য আমি যখন কথা বলি দেখেন রাষ্ট্রযন্ত্র টনক লইরা ওঠে। খালি 300 আসনের ঘোষণা দিছি, জাতীয় চ্যানেল সব কাভারেজ করছে, আমি কি বৈশা রইছি? 300 আসনই প্রার্থী দেওয়ার মানে প্রসেসিং মোটামুটি শেষ পর্যায়ে। কাজ চলতেছে, কাজ চলবে, কাজ চলবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক কি প্রেমিক? দেশপ্রেমিক। আর জেডি আছে, অন্য জিডি আছে, এটি কিন্তু দখলদার। যারা জান্নাতের টিকিট পেয়েছে এরা কিন্তু দখলদার। এরা কখনোই এই দেশের কল্যাণে কথা বলে নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কন। কই জানি গেছিলাম ওয়াজটালয়, আজকে তো ওয়াজ শুরু হয়ে গেল ঠেলার ছড়ে, খাইলাম মনে চাইলাম না, ঠেলাই পড়ছি, কিতা করলাম না, জিন্দিগিটা যে কি আছে আল্লাহ জানে। গেছলাম ভিতরে ঢুকে খাইতাম চাইলা, বিলাল কইতেছে কষ্টের জায়গা, আর শরীরের ভিতরে জিদ নিয়ে গেলাম যাত্র মারে জিন্দিগি যাই নবীর প্রেম টান দিয়া মইরা জায়গা অসুবিধা। আরে খাওন খাইলে কি হইব, বরং নবীর প্রেম টান দিয়া মইরা গেলে দুঃখ আছে, দুঃখ অসুবিধা না। আপনারা কি সবাই সজাগ আছেন বাজি? সবাইকে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ কি এখনো আইতাছে দেখা যায়? বাবা কেবল শুরু হয়েছে নাকি তা? আরে মাঠটা দিয়ে পুরো আগামাতে হয়ে যেতেছে গো। সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে, হুজুর এগিয়ে চলুন।
তাইরি হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আল্লামা তাইরির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আল্লাহু আকবার গণ। খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আবু সুফিয়ান হুজুর আসে নাই তো, এই জন্য মাঝে মাঝে আবু সুফিয়ান হুজুর তো আসে নাই, মাঝে মাঝে হুজুরের তেলাওয়াত স্টাইলটা দেয় আর কি, যেন 2 in 1। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। মারহাবা মারহাবা। কোরআনের সুর মাঝে কিছু কিছু ডাব্লিউ আছে, এরা কোরআন পড়ে কিন্তু কন্ট্রোল নিচে যায় না। আর আমরা যারা আসি আমরা কোরআন পড়ি, হৃদয়ের ভিতরে কোরআন খেরি দিয়ে আঙ্গুম করি আরো জোরে। হুজুরের স্মরণ করতেছি, অনেক খেদমত করছে বাজান দেশ বিদেশে, এমন আন্তর্জাতিক খ্যাতিমান কেউ হবে না। অনেক খেদমত করছে দেশ বিদেশে, হুজুরের মতো কেউ যায়ও নাই, খেদমত করেও নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, রসুল চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? ও নাম কে? আমার নবীর বাকের নাম। সুবহানাল্লাহ। নূর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আজানে আছে না নাই? ইকামতে আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। একটা জবান বন্ধ রাখবেন না, আজানি কামতে আমার নবীর নাম আছে না নাই? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক কি না বলো? ওই নবীর প্রেমে কেন দেওয়ানা কোরআন থেকে খুঁজে বের করি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনটা এমন একটা কালাম যেটার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে ডান পাশে একটা নূরের বাতি জল জল করবে, জিগাইব তুমি কেডা গো? কয় আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
ওই দিন জাহান্নামের সামনে কোরআন দাঁড়ায়া যাবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে আমলের ত্রুটির কারণে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দা দিন নাই রাত নাই আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ মেহেরবানি করে আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমি তেলাওয়াতের আমি কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তুমি কোরআন তেলাওয়াত করো আরামের ঘুম হারাম কইরা রাতের বেলা যদি কোরআন পড়ো, ওই কোরআনটা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে লাভ আছে না নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, অনুরোধ করে বলো, এই কোরআনটা এমন গ্রন্থ, অনেক পাওয়ারফুল একটা গ্রন্থ। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন পইরা কেউ গুমরা হবে, এই কোরআন পইরাই কেউ আল্লাহওয়ালা হবে। শুধুমাত্র মুখে কোরআন থাকলে চলবে না, অন্তরের ভিতরে কোরআনের হাকিকত দরকার আছে না না? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই কোরআন যারা শিখতে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে রহমতের সামিয়ানা দেয়। শুধু তাই না, যারা কোরআনে হাফেজ হবে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার মাথার ভিতরে জান্নাতের টুপি পরাইয়া দিবে। কি কি বুঝলেন? সন্তানটার হাফেজ বানান, অন্তত যেন জানাজার নামাজটা পড়াইতে পারে। আবার একটা খেয়াল রাখবেন, দেখবেন আপনার জিয়ের ঘরে নাতিয়ে দাঁড়াইব মাঝে মাঝে, আমার নানার জানাটা আমি পড়াই, অথচ ডাব্লিউ, অথচ কি আমি উত্তরাধিকারী, কাজ হবে না। আকীদা যারা খারাপ তাকে দিয়ে ইমামতি নামাজ চলবে, তার পিছনে ইক্তেদা করা যাবে। এটা কনসেপ্ট ক্লিয়ার করেন। একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, বানালে কাজ হবে। এই মাদ্রাসা গতানুগতিক অন্য, আমি কি বলছি যে এই মাদ্রাসাটা এমন প্রতিষ্ঠান যেখানে কোরআনে হাফেজ শুধু বানায় না, হাফেজ তো ডাব্লিউরও বানায়, হাফেজ তো ডাব্লিউরও বানায়। কিন্তু আমরা সুন্নি হাফেজে মাদ্রাসা, শুধু আর্থিক সংকটের কারণে, কিসের কারণে? শুধু আর্থিক সংকটের কারণে আমাদের মাদ্রাসাটা মন মতো সাজাতে পারি না। বুঝতে পারছেন কি? ছেলেগুলা থাকবে, কষ্ট পায় ঠান্ডায়। এই টিনগুলো একদিন আমি ওই মাদ্রাসাত বইয়ে থেকে, বাউন্ডারি আর টিনের টেহারি উপস্থিত বইয়ে থেকে, আপনারা আর আপনারা সবাই মিল্লা দিচ্ছেন, আরে একলা না, তা আপনারা সবাই মিল্লা বইছি একটা 5 মিনিট বইয়া থেকে টিনটি কালেকশন করে লাইছি, ঠিক নি? তো এই জন্য এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা যদি কিছু সহযোগিতা না করেন, এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখন যাইব? যে সুন্দর একটা জায়গায়, এমন জায়গাটা তো মিলান কঠিন। যিনি এই মাদ্রাসাটার জায়গাটা প্রসেসিং করছে, ওনার জন্য কি দোয়ার দরকার আছে না? কথা না আছে কি না? আল্লাহ এই মাদ্রাসার জায়গা যার, আল্লাহ তারা তুমি নেয়া খায়া দান করে। গাজী বিল্লাল সাহেব কো? গাজী বিল্লাল সাহেব ওই যে মাদ্রাসা জায়গা দিয়েছে উনি না, উনি কই? গাজী বিল্লাল সাহেবকে আইসে মাদ্রাসা মাহফিলে? থাকলে আপনি একটু আয়েন, আপনার একটু আমি দেখি, কারণ এই প্রতিষ্ঠানটা আপনার উসিলায় আমরা এখানে গর্ব করে বলতে পারতেছি। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। এই যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ, এই প্রতিষ্ঠানটাতে আপনারা গতবার আমি মাত্র 4.5 মিনিট না 6 মিনিট কালেকশন করছিলাম, মাগরিবের টাইমে গেছিল। এটা ড্রোন ফিসা বুজুর্গ, এটা কিটা বাজান? এটা ড্রোন বাজান, এটা ড্রোন। এক মাহফিলে গেছিলাম মুরাদনগর বাঙ্গুরা, উলুমুরিয়া দরবার। এক মুরব্বী মানুষ এক ড্রোন দিকে লাড়ি লইয়া হারিয়েছে, বাড়ি মারত। বেড়া তো আগের মানুষ, মনে করছে সংগ্রামের হুইসালটা বুঝে আগে পড়ছে। বেড়া তো মনে করছে বোমার মোকাবেলা করছে লাড়ি দিয়া, বুঝছেন নি? এই জন্য রাগ বেড়া আইতাছে, এটার উপর তোর চাইরা দিলে শেষ নি। ড্রোন হামলা বড় কঠিন, কথা কন ঠিক কিনা? আজান দিলে দিছে, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, বাইরে মাইক তো হন না, অঞ্চলোক 15 মিনিট চলুক না, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তা আমি যতক্ষণ কথা কইছি, নরম ভাষায় কথা কইছি, আমি মূল কথাগুলো কইছি না, এক থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক, আমিন কন। প্রাণ দয়াল রে পাগলা যেই গজল টান দিছে রেজবি, আরেকটা আছে এই যে কামাল ভাইকু, আল্লাহ তাও যেই টান দিছে রে বাবা রে বাবা, যে একটা ঢেউ মারছি নেমনে আগে সারছে রে কো বাজান। ও বাবা বিলাল ভাই কো আইন আইন আইন, কেন আপনার বারো তারিখ মগজি আমু ইনশাল্লাহ। যাক আমাদের বিলাল ভাই তিনি মাদ্রাসার জন্য আমাদেরকে একটা জায়গা মানে সবকিছু প্রসেসিং করে দিবে, তবে আমি চাই যে এই বছরের ভিতরে যেন আমরা যেন একটা রূপরেখা তৈরি করতে পারি। হ্যাঁ ভাই বিলাল ভাই দিকে হাত মিলান, পরিচয় করাই দিই। একটু বসে থাকা তো দেন দেন ভাই। আসসালামু আলাইকুম। এই যে লোকটা খুব আশেক কাজী বিলাল সাহেব, অনেক ভক্ত, অনেক আশিক মানুষ তিনি। ভাই থ্যাংক ইউ ভাই। এই যে লোকটা আমাদের সুন্নি মনা মাদ্রাসার জন্য উনি আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়ে রাখছেন স্থায়ী বন্দোবস্তের জন্য। ইনশাল্লাহ তিনি এই বছরের ভিতরে যেন আমাদেরকে প্রচেষ্টা করে দেয়, আমরা যেন আরো সুন্দর করে যেন আমরা একদম পারফেক্টলি যেন খেদমতটা করতে পারি, এবং ইনশাল্লাহ এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ যেন এই এলাকাটাকে মাদ্রাসার উসিলায়, বিলাল ভাইয়ের উসিলায় যেন আলোকিত করে। আমিন কন্যা গেলে হাত তোলেন, হাত সোজা করেন, একটা শুভেচ্ছা দেন এইভাবে। ইনশাল্লাহ সকল সুন্নি জনতা আপনার সাথে আছে ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেঠে? আরে বড় করে ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। বাজান একটা কথা বলি, রাগ করেন না। হ্যাঁ গত বছর আমি 4.5 মিনিট কালেকশন করছিলাম, আপনারা অনেকে 20,000, 15,000, 10,000 করে দিছিলেন, কিন্তু টাকা সবারটা আমাদের কাছে আসে নাই। কিছু আসছে, কিছু আসে নাই, হয়তো কোনো সমস্যা থাকতে পারে। তবে আমি অনুরোধ করব, আপনারা যারা দেওয়ার কথা বলবেন অবশ্যই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় একটা লোক হাত তুলা কন হুজুর আমি গতবার কইসলাম টেহারা দিমু, আজকে মাহফিলে লয়েছি, যদি এমন লোক থাকেন তাহলে আমার দিয়েন। নাম পর্তুগাল থেকে ফারুক ভাই, আসসালামু আলাইকুম। কেন আছেন? জি জি আছি ভালো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি তো হ্যাঁ হ্যাঁ ভক্ত না, দেখেন নাই যে আমার সামনে আপনার অনেক ভক্ত বসে আছে। হ্যাঁ 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 জি জি জি। তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে। কেমন? ইনশাল্লাহ দেখা হইব, ইনশাল্লাহ দোয়া চাই। আর ওই আরেকটা কথা বলি, ছোট ফাঁকে একটা কথা বলি, নতুন সম্পর্কের সময় সব কথা কন জানা, ওই মাদ্রাসার কিছু কালেকশন হইতাছে আর কি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলেন তাইলে ঘোষণা দিয়ে আপনি আইবারকে দোয়াটা পৌঁছাই দিই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই নাম নাকি ফারুক ভাই, আজকের প্রধান অতিথি, আজকের পর্তুগাল বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ ভাই। আল্লাহ যেন পর্তুগালে জানমাল হেফাজত রাখে। অনেক শত্রু এই দেশে, ডাকাত আছে, অনেক ছিনতাইকারী আছে, আল্লাহ যেন এই বিপদ আপত্তিকে যাতে হেফাজত করে। আর আপনি একটু সাবধানে থাকবেন, দোকান টোকান একটু সেফ করে ব্যবসা বাণিজ্য করবেন, কারণ ওই দেশে কিডন্যাপমেন্ট বেশি। আল্লাহ যেন দক্ষিণ আফ্রিকার সবাইকে হেফাজত করে। এবং আমার ভাই ফারুক আহমদ ভাই দিব এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি আমার ভক্ত চল। আল্লাহ 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 পাক মাফ করুক। মারহাবা জোরে গান, একটু হাত তুলে নাও সবাই, এমনি হাত তুলেন, এটা দেখাই দেন যে আপনার সবাই শুভেচ্ছা দিচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ নেন। আল্লাহ ফারুক ভাইয়ের টাকা দেন, কবুল করেন, আমিন কন। আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন কন। আরেকজন লোক দেন হুজুর আমি দিমু, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একজন দিবেন টাকাটা, একজন, দুইজন না, একজন। 12,000 কে দিবেন? নাম কি? ফাহিম। কামার খোলার আপনার এলাকা, আপনার গ্রামের না? ফাহিম
কামার খোলার দিব 12,000 টাকা। বলেন মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন আমিন। আমার স্বাস্থ্য অনেক ভালো লাগতেছে আপনার ঘরে দেখিয়া। এই মাহফিলটা দিতে হাজা মোটামুটি চলতেছে না, তবে এই মাহফিলটা একদিন দিনের জন্য মজা লাগে, দেখা যায় সবার দেখা যায় চেহারা, শান্তি লাগে, কিন্তু দিনে কিন্তু সবার চেহারা দেখা যায়, আর রাত্রে তো সবার বোঝা যায় না, অন্ধকারের মধ্যে গাড়ি করেও দেখা যায়। আল্লাহ কবুল করো, আমিন কন। আল্লাহ ফাহিমের দানির উসিলা তার মায়ের কুল বাবার কুল প্রত্যেকের হাতে জান্নাতের টিকিট দিও, আমিন কন। আল্লাহ ফাহিমের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সবাইকে হায়াত দারাজ করো, আমিন কন। বাবা বাজান কইও ওই বেড়া যাক, অসুবিধা নেই, মুরব্বী মানুষ যে বইয়ের সিডি বেশি। আর একজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা। ফারুক ভাই দিছে 20, ফাহিমে 12, আর একজন দিবেন 10। একজন করে দিবেন, আমি বেশি কালেকশন করতাম না। আর একজন দেন 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন। আর একজন দেন 10,000 টাকা। আর একজন পাইছিও নাম কি? মোহাম্মদ ইব্রাহিম, গোপালনগর ইব্রাহিম দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। এই গতবার কত উঠছিল টাকা বাকি? না নগদ বাদ বাকিটা কত ছিল? নগদ 50 ছিল, আর বাকি উঠছিল লাখ দেড় লাখের মতন। তো আজকে তো হইছে না এখনো। আচ্ছা যাক, এত লাগতো না, আমি যুদ্ধরা ফারি উদ্দুর আগবাইতে থাকি না, ঠিক না? আচ্ছা অনেক নগদ তুলো না বাকি তুলতাম? নগদ না বাকি তুলুম? বাকি নগদ মিললা। আচ্ছা ফোনে থাকলেই চলে, মানে ওইটা জায়গা আমি ডর করতেছি আর কি, টিয়া দর কথা উন্নত ওইটা জায়গা অনেকে মাদ্রাসা অনেক কাজ বাকি আছে। তো যাক 10,000 পাইছে একজন, নামটা কি? ইব্রাহিম। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন কন। 10,000 টাকা আরেকজন লাগবে। ডান পাশে পাইছে একজন, বাম পাশে দিবেন একজন 10,000। কে দিবেন হাত তোলেন। আর একজন দেন 10,000। আর একজন 10,000 দিলে আমার 50,000 উপরে হবে। কে দিবেন 10? আর একজন বিলাল কে দিবে? কই ফয়েজ সাহেব কই? ফয়েজুল্লাহ সরকার গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক। কারা দিবে? ফয়েজ সাহেব মিল্লা, সুমন ভাই মিল্লা। ওই যে গেটের যে ডিজিটাল সাইনবোর্ডটা দিব 10,000 টাকা দিব। দেখি না তো। আচ্ছা আচ্ছা, ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের বলছি মাই সাফার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মাদ্রাসা গেটের ডিজিটাল সাইনবোর্ড বাবদ 20,000 লাগুক, 30,000 লাগুক, কোম্পানির মালিকগণ মিল্লা। হ্যাঁ, এটা ওনারা এই গেটের আমাদের গেটটা ডিজিটাল গেটটা সাইনবোর্ডটা করে দিব। আর সুন্নি যারা আছেন আপনারা এই ট্রাভেলসের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো টিকিট যে কোনো প্রসেসিংয়ের জন্য আপনারা তাদের কাছ থেকে সেবাটা পাবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাক আরেকজন দেন, তাইলে আমার ধরেন না 30,000, আর ওই লেগে দিতে হইল 40,000। কত হয়েছে? 70,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 1 লাখ মিলাই দিব আজকা। আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন? ফারুক ভাই। ফারুকের নগদ 10,000 না? ফারুকের নগদ 10,000 দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করেন, আমিন কর। আরেকজন দেন হুজুর আমি দেব পাক পান্ডাতের মহব্বতে খালেদা জিয়ার জন্য। কত? 1,000 টাকা দিচ্ছে দোয়ার জন্য আর কি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছে, নগদ দিয়েছেন 1,000 টাকা, এবং আগামীতে দিব 5,000 টাকা। যেখানে মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। হ্যাঁ, ও আমাদের পীর সাহেব হুজুর
আমাদের পীর সাহেব হুজুর কেবলা কাবা উনি দিলেন 5,000। মুখ দায়া পরে কিতা করতা বাপ 5,500 টাকা 5,500 টাকা বলেন মারহাবা। মনির মুন্সি মাদারপুর 5,000 টাকা মারহাবা গন ওইসে 80,000। তুই গেলে কত নগদ বাকি নাই। কামাল ভাই আমাদের আজকের আলোচক জনাব মাওলানা কামাল হোসেন আল কাদরি শাহাপুরি, তিনি দিবেন 5,000 টাকা নগদ। বলেন মারহাবা। দিয়ালাইছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কন। যাক আরেকজন দেন 5,000, মোট 85,000 হয়েছে। 85,000 হয়েছে আর 15,000 টাকা তুললে বাকি কালেকশন শেষ। আরেকজন দেন 5,000, হাত তোলেন। শুনেন এই মাদ্রাসাটা কালেকশন নির্ভর মাদ্রাসা। নাম কি? জুলাস ভাই, তিনি দিলেন 5,000 টাকা মারহাবা গন। কত? জুলাস ভাই 5,000। এই 5,000 মানে না। তুই কতবার 10 দিছ না? এবছর 20 না 10 জুলাস ভাই 10। লারা দেখুন শোলে লারা দেখুন। ও ঠিক আছে জুলাস ভাই গতবার দিছে 10,000, এবারও দিব 10,000। বলেন মারহাবা। 1 লাখ হয়ে গেছে, আর লাগবে না। পানিপাড়া নজির আহমদ সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন আমিন কর। মগজি কি? মগজি 12 তারিখ দাওয়াত আছে। ডায়েরি দেখতেইব অতলা মুস্তলিব, আমি কোরআন হাফেজ না, আর ডায়েরি দেখতেইব। আমি হাফেজ সাহেব না, যখন আজকে কইলাম মাগরিব পরে আসার পরে ডায়েরি দিকে যা আছে তাই হবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না। কথা কোন ঠিক না বেটে? 1 লাখ হয়ে গেছে, আর লাগবে না। এই বিলাল 1 লাখ হয়েছে, বাকি আর দরকার নাই, নগদ চলে গেছে। 1 বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কেমনে হাতটা পাচ্ছে বাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। গতবার নগদ উঠছে 40,000, এবার নগদ আছে কত? 15,000। তাহলে এবার যদি নগদ যদি 40 হইতে হয়, আরো লাগবে 25,000। ওই যে নগদ চলে এবার আন। মাশাআল্লাহ। একটা লোক দেন আমারে হুজুর নগদ কত? বাহ, ট্রাভেলসের পক্ষ থেকে দিছে, 30 গেট, আর ট্রাভেলসের পক্ষ থেকে এখন পাঠাইছে 3,000 টাকা নগদ। ব্যক্তিগত পক্ষ থেকে দিছে সুমন ভাইয়ের 3,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন আমিন। আর কে দিবেন? কারা? ফজলুর রহমান কত? জিল্লুর রহমান কত? 1,000। এটা কত? এটা কার? এটা ট্রাভেলসের ব্যক্তিগত পক্ষ থেকে। আরেকজন দেন 1,000। আচ্ছা রাউস না, আরেকজন দেন হুজুর আমি দিব নগদ 1,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এটা দেন, আমি দিকালে কত? আস্তে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,000 হয়েছে। 40,000 হইতে গেলে আরো 20,000 টাকা লাগবো। নগদ দিলে হয়ে যাব, হাতের থেকে দিলে হইব, কিন্তু আমি কিছু কাঁচাটে আসাই। আরেকজন দেন হুজুর আমি দিব আব্বা আম্মা রুহের মাগফিরাতে 1,000 টাকা নগদ। ফাইম দিছে 500, মোহন দিছে 1,000, 21,500 দেন। আমাদের মেম্বার সাহেব নাম নাকি মানিক মেম্বার সাহেব নগদ দিছে 1,000 টাকা। 23,500। হ্যাঁ নগদ লইছে 1,000। বেশি দিব না? বাকি দিত, বাকি কইছিনি মেম্বারে বাকি কইছিনি। আর একটা কোন হাজার সায়ের হইছে না। আমার ইজ্জত আছে না একটা। সব মেম্বারকে পাগল হয়ে গেছে, সব কি পাগল বানাইছে। মাশাআল্লাহ আস্তে
নাম কি? নাম কইছে না 1000 খালি পেটে সাকাইতাম না চলবো। আরেকজন মঈনুদ্দিন জাঙ্গাল, আরেকজন 1000 মহসিন 500 মারহাবাগন আরেকজন 3000 বনগার মোহনের 3000 আর কে দিবেন? আমি কিন্তু গতবার মাহফিলে কইছিলাম আপনারা যারা এই মাহফিলটাতে আইবেন অন্তত আবার সময় 500 করে টাকা লইবেন, কারণ একটা বছরে মাদ্রাসায় 500 টাকা দেওয়া কিন্তু ব্যাপার না। এভাবে যদি সুন্নিরা নিয়ত করে এক মাহফিলের টাকা দিয়ে 3 বছর চলতে পারবো। কথা কোন ঠিক না বেটি? তো আজকেও কইয়া দেই, আগামীতে মাহফিলে আওয়ার সময় অন্তত পক্ষে 500 টাকা লইবেন। যারা ওই তৌফিক নাই অন্তত পক্ষে 100 করে টাকা লইবেন। বুঝতে পারছেন? তাইলে প্রতিষ্ঠানটা উঠে যাবে। আর প্রতিষ্ঠান কখনো একলা চালান জানা, এটা তো অনেক খরচ। মুক্তা দিছে 500 টাকা, গণনা কত? মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেলে যান, আল্লাহ ভরসা। আর কে দিবেন? আর কেউ আসেননি? 1000 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। সবাই হাত তোলেন। টেহা উঠছে 29,000। আমি চাই এই মাঠ থেকে অন্তত টাকা আসুক 11,000। পকেটে হাত দেন, সবাই দেন, যে যা পারেন তাওই দেন। এই মাদ্রাসা ছাত্র উঠক কয়েকজন, যাও যাও ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যান, সবাই দিবেন, কেউ যেন বাদ না যা। না এটা কত? মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ লিটন দিব, দিছে 1000 টাকা করে। মারহাবা। এই সবাই মোহাম্মদ সাকিব কেডা? গরিবের সাকিব ভাই দিব তো, গরিবের সাকিব, আমরা সাকিব, গরিবের আমরা সাকিব দিব। কি লন্ডন প্রবাসী লগে সাকিব দিব 10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, রাকিব আদম শাহ দিব 10,000 টাকা। জুরি জুরি করুন মারহাবা। আসেন দাঁড়ি নবীরে প্রাণ জলমাশায় দুরুদ যার সালাম জানাই। ইয়া নবী মদিনা ঈমান কি তানভীর মদিনা কুরআন কি তাফসীর মদিনা খোদা কি তারিখ মদিনা এসেছে হাবিবুল্লাহ করিতে মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
हाजीगार खाजा गरीब नवाज जल्दी हल्व में अजमत मुस्तफा जी की हर हर आला सुन्नत मुस्तफा ऐसे पीरे परी वक्त फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमाए बज में ऐसायत फैला को सलाम सदकाए मीला दे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम बलगलौला बिकमालिही बिजमालिही हसनत जमीअ খিসানিহি ফোন বহন বহ আমার মহান মুর্শিদ নজরুল বাবা আমরা 27 তারিখ কি জলম আসবো দিনের বেলায় আল্লাহ কবুল করুক আমিন করুন 14 ডিসেম্বর বাগমারা খিরাসার মোহনপুর 11 ডিসেম্বর প্রেম 12 তারিখ মগজি আল্লাহ কবুল করুক আমি আসবো আপনাদের সকলকে দাওয়াত 27 মার্চ মানিক মেম্বারের মাহফিল মারহাবা বল তোলাতুলি কালকে না রাত্রে ইয়া লালমাই না আচ্ছা কালকে একটা আজকে মাহফিল আছে লালমাই আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা হুজুর দোয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন या इलाही अपनी ज़ाते किब्रिया की वास्ते खोल दे दरवाज़ाए रहमत खुदा की वास्ते रहमतुल्लिल आलमी ख़त्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते बुलबुले बागे मदीना खुर्रत यूने रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते गुनहगार हम गुनहगार तू गफ्फार आय रब्बुल आलामीन আজকে দিনের বেলা গোপালনগরে উত্তরপাড়া সুন্নি মহাসম্মেলন আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নেন আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ মেহেরবানি করে যারা দান করছেন কবুল করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন আল্লাহ এবার সুন্নিদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের সবার রোগ বিমার আপনি ভালো করে দেন পর্দার আড়ালে মা বোনরা যারা হাত বাড়াইছে গো আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে উলামায়ে কিরাম আল্লাহ সবার জন্য সুন্নতের খেদমতের মাঠকে আপনি বড় করে দেন বাতিলদের কবল থেকে আমাদের জানমাল ঈমান দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে দিয়েন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।